আসসালামু আলাইকুম। অ্যানোনিমাস মেইন পেজ, এই পেজটার 283,000 ফলোয়ার এবং তারা একদিন আগে দিছে যে এ স্কুল বিল্ডিং উইল কলেজ পাস লিভিং লটস অফ কিডস লাইভলেস, we see a terrible disaster fast coming. This will be as a result of poor maintenance of the building. We shall do everything in our power to avert this terrible catastrophe we have seen coming. This is the architect. তারা বলতেছে একটা স্কুলের চার দেওয়ালের ভেতরে কিছু বাচ্চা মানে দুর্দান্ত অবস্থায় মানে তারা আছে এবং সেখানে একটা বড় রকমের দুর্যোগ মানে আসতেছে এবং তারা বলতেছে এই দুর্যোগটা হবে কিছু মানে দুর্বল জিনিসের মানে মেনটেন করার কারণে। তারপর তারা বলতেছে আমাদের যথেষ্ট মানে শক্তি দিয়ে আমরা এটাকে দেখতেছি যে এটা আসবে। তারা একদিন আগে এটা বলতেছে, অথচ কিন্তু আমাদের এই বাংলাদেশে দুর্ঘটনাটা ঘটলো আজকে দুপুর 1টার দিকে এবং এটা নিয়েও তারা একটা পোস্ট করছে। তো আমরা ওটার দিকে একটু দেখতেছি। দেখলে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো। এই যে তারা আবার 6 ঘন্টা আগে দিয়েছে, উই আর অ্যানোনিমাস ফর এ রিজন। মানে এটা বলছে যে আমরা এটার জন্য আগে আমরা এই ঘটনাটার জন্য আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছি, কালকে করে দিছে। এই যে তারা 6 ঘন্টা আগে দিয়েছে, বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং এয়ারক্রাফট crashed onto a school campus in northern Dhaka earlier today, killing an unknown number of women and injuring others, according to the military and fire officials. Now, one thing with the anonymous is we always send this warning before time. তারা বলতেছে আমরা এটা কিন্তু দিয়েছি এটা ঘটার আগেই। ইট ইজ এ শ্যাম উই গেট নেগলেক্ট অলওয়েজ, ইট ইজ টোটাল শ্যাম আওয়ার ওয়ার্নিং আর নট টেকিং সিরিয়াসলি। তারা বলতেছে আমরা এটা সতর্ক করা সত্ত্বেও যখন এটার প্রতি একটা তারা মানে পদক্ষেপ নেয়নি, তো এটা আমার আসলে এটা লজ্জাজনক ব্যাপার। এক্সপোজিং আর নাও হ্যাপেনিং ফাস্টার দ্যান এক্সপেক্ট, উই বেস্ট লিস্টেন কেয়ারফুলি টু এক্সপ্রেশন অ্যান্ড সিক সলিউশন বিফোর ইট বিকামিং হার্মফুল টু ইউ। তো তারা তাদের জায়গা থেকে বলছে যে আমরা সতর্ক করেছি, এটা যেহেতু সতর্ক মানে অবলম্বন করে নেন যার কারণে দুর্ঘটনাটা এইভাবে ঘটছে। তো আসলে বলা যায় কিছু কিছু জিনিসের হলো ঘটার পেছনে অনেক সময় অনেক কিছু অনেক মানুষের জানে হয়তো সেটা আমাদের অজানা হয়ে থাকে। তো এই দুর্ঘটনাটা আসলে একটা বলা চলে একটা পরিকল্পনা মাফিক, হয়তো এটার জিনিসগুলো আরো সামনে চলে আসবে। তারপর যদি আমরা দেখি তার আরো একটা পোস্ট করছে বাংলাদেশকে নিয়ে মনে হয় যে হ্যাঁ দিছে 1 ঘন্টা আগে, এ বম উইল ডিটোনেট ইন বাংলাদেশ ইন এ ফিউ উইকস ফ্রম টুডে, যে আজকে থেকে কয়েক সপ্তাহের মাঝে বাংলাদেশের মাঝে একটা বোম আর কি হতে পারে। উই আর সার্টেন অফ দিস ইজ অ্যাজ দ্য পিলট ইজ কারেন্টলি অনগোয়িং বাই দ্য এনিমিস অফ দ্য মেনশন কান্ট্রি, হোটেলস অ্যান্ড হসপিটালস আর দ্য মেজর টার্গেটস। তারা বলতেছে যে একটা বাইরে কান্ট্রি থেকে এই বমটা করবে এবং এখানের মাঝে থাকবে হোটেল এবং হাসপাতাল, এই দুটো হবে বৃহত্তম টার্গেট। তো তারা যেহেতু বলতেছে দেখা যাক কি হয়। হুডে ফলো এনএমএস আর্কিটেক্ট ইমিডিয়েটলি প্রে ফর দিস ইজ ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। বাপরে, খুব কঠিন একটা পেজ। তো দেখা যাক কি হয় সামনে। এই যে পেজটা মেইন পেজ, আপনারা ঘুরে আসে দেখতে পারেন।